প্রাকৃতিক রাবার গোটা বিশ্বে একটি বিশেষ অর্থকরী ফসল। সেই কথা মাথায় রেখে 1963 সালে রাজ্যের বুকে পরীক্ষামূলকভাবে রাবার চাষের উপর গুরুত্ব দেওয়া হয়। গবেষণায় দেখা যায় ত্রিপুরার মাটি ও পরিবেশ রাবার গাছ চাষের ক্ষেত্রে অতি উপযোগী। তাই আগামী দিনে এই রাবার চাষের মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণের জীবন জীবিকা ও আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের বন দপ্তরের অধীন স্থাপনা হয় TFDPCL, অর্থাৎ ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। আগামী দিনে যার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় রাজ্যে রাবার চাষে সাধারণদের উদ্বুদ্ধ করা ও এর দ্বারা রাজ্যের অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করা। পার্বত্য রাজ্য ত্রিপুরা কেরলের পর রাবার উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি সমগ্র ভারতের প্রায় 9% রাবারের চাহিদা আমাদের এই ছোট্ট রাজ্য থেকেই পূরণ হয়। শুধু রাবার চাষই নয়, এই রাবারের উপর ভিত্তি করে TFDPCL আজ রাবারের কাঠ, ল্যাটেক্স ও স্ক্র্যাপের মতো বিভিন্ন ক্ষেত্র নিয়ে অবিরাম কাজ করে চলেছে। ফলস্বরূপ আজ TFDPCL সরকারের একটি আন্ডারটেকিং সংস্থা হয়েও রাজ্য সরকারকে 1710.24 লক্ষ টাকা লভ্যাংশ এনে দিতে সক্ষম হয়েছে। রাবারের চারা, তার রোপণের সঠিক পদ্ধতি, গাছের পরিচর্যা ও পরিপক্কতা পাওয়ার পর সেই গাছ থেকে সঠিক পদ্ধতিতে ল্যাটেক্স সংগ্রহ করে শীট তৈরি করার পাশাপাশি রাবারের কাঠ থেকেও কিভাবে বিভিন্ন রকমারি দৃষ্টিনন্দন আসবাব তৈরি করা যায় সেই ব্যাপারেও প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে কাজ করে TFDPCL, যা আগামী দিনগুলোতে রাজ্যের সাধারণ রাবার চাষীদের সাথে গোটা রাজ্যের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সুদূর প্রসারী ছাপ রাখবে তা বলাই যায়। ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং।